ব্রন ব্রেকার বর্তমানে আলোচিত একটি নাম। সে তার টিমের লিডারকে আক্রমণ করে ইনজুরিতে পাঠিয়েছে, একই সাথে পল হেইম্যান এবং ব্রনসন রিডকে নিজের করে নিয়েছে। ব্রন ব্রেকারকে এখনই ডাব্লিউডাব্লিউই এর পরবর্তী বড় তারকা হিসাবে দেখা হচ্ছে। এটা যদিও বলার দরকার পড়ে না, কারণ আমরা তার অবস্থান দেখতেই পাচ্ছি। তবে সোমবারের রয়ের ব্যাটল রয়্যাল থেকে তাকে ইচ্ছা করেই সরিয়ে ফেলা হয়েছে এমনটাই জানা গেছে। যে ম্যাচে জয়ী ছিল জে উসো, আর নভেম্বরের প্রথমে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্কের মুখোমুখি হবে জে উসো, আর তারা লড়াই করবে ভ্যাকাটে থাকা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এর আগে সেথ রলিন্সের কাঁধে গুরুতর চোট পাওয়ায় সার্জারির পর টাইটেলটি ছেড়ে দিতে বাধ্য হয় এই তারকা। সেথ রলিন্স তার টিমসহ আক্রমণ করে পাঙ্ককে, আর আক্রমণ করার পরে তার দলের ব্রন বয়েজ, যাদেরকে সে তুলে এনেছিল, তারাই তাকে আক্রমণ করে। সে পর্বেই ব্রন ব্রেকার চ্যাম্পিয়নশিপ বেল্টটি নিয়ে কাঁধে করে ঘুরতে থাকে। লাইভ ইভেন্টগুলোতে বেল্ট কাঁধে উপস্থিত হয়ে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে এই তারকা। মনে হচ্ছিল নতুন চ্যাম্পিয়নকে হয়তো তার সঙ্গে লড়াই করতে হবে। পরবর্তীতে রয় ব্রেকার টাইটেলটি জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্সের হাতে দিয়ে দেয়। এরপর পিয়ার্স ঘোষণা দেন ব্রন ব্রেকার এবং ব্রনসন রিড, মানে ব্রন বয়েজদের দুজনেই এই ব্যাটল রয়্যাল থেকে সরিয়ে দেওয়া হবে। মানে ব্রন বয়েজদের দুজনকেই ব্যাটল রয়্যালে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, কারণ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কেননা তারা দুইজন চ্যাম্পিয়নকে ইনজুরিতে ফেলেছে, আর একই সাথে চ্যাম্পিয়ন না হয়েও টাইটেল কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে। অনেকের কাছে এই সিদ্ধান্তটা ছিল অপ্রত্যাশিত। কারণ ছিল গল্পের সূচনাটাই করেছে ব্রন ব্রেকার। রেসলিং অবজারভার নিউজ লেটারের রিপোর্ট অনুযায়ী ডাব্লিউডাব্লিউই ব্রেকারকে এখনই চ্যাম্পিয়ন করতে চায় না, কারণ তারা তার জন্য অনেক বড় প্ল্যান রেখেছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আসলে একটি ছোট শো, যার দর্শক সংখ্যা বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের তুলনায়ও কম। তাই ব্রেকার প্রথম চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তকে বড় করে রাখতে চায় কোম্পানি, আর বড় কোনো মঞ্চেই তাকে চ্যাম্পিয়ন করতে চায়, যেমন রয়্যাল রাম্বল অথবা রেসেমেনিয়া। 28 বছর বয়সী এই রেসলারকে বাদ দেওয়ার মূল কারণ একটাই, যেহেতু সে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জিতবে না, তাই অপ্রয়োজনীয়ভাবে তাকে সেখান থেকে বাদ দেওয়া সঠিক সিদ্ধান্ত হতো না। ডাব্লিউডাব্লিউই চায় তার অপ্রতিরোধ্য চরিত্রটাকে রক্ষা করতে, যাতে দর্শকদের চোখে সে শক্তিশালী ও অনিশ্চিত এক হুমকি হিসেবেই থাকে। এখন প্রশ্ন, নতুন চ্যাম্পিয়ন হিসেবে সিএম পাঙ্ক বা জে উসো যেই হন না কেন, ব্রেকার কি আবার সে আগের ছবিতেই ফিরে আসবে? মানে চ্যাম্পিয়ন হিসেবে কি ফিরে আসবে? অনেকেই, যেমন ডব জিগলার, মনে করে তাকে এখনই শীর্ষ পর্যায়ে তুলে ধরার সময়। এভাবেই তাকে তুলে ধরলে ভবিষ্যতে আরও বড় মঞ্চে তাকে দেখতে পারবো আমরা। গত রতে কাঁধে বেল্ট নিয়ে ব্রেকারকে যেভাবে দেখা গেছে, তাই স্পষ্ট বোঝা যায় যে দর্শকরা তাকে মেইন ইভেন্টে চায়, আর সেটাও চ্যাম্পিয়ন হিসাবে। রোড টু রেসেমিনিয়ার সময় তার গল্প কিন্তু তুলে ধরা হতে পারে, আর সেখানে মূল পয়েন্টে থাকতে পারে ব্রন ব্রেকার। এমনকি অনেকে ধারণা করছে রয়্যাল রাম্বলে জয়ী হয়ে রেসেমিনিয়া 42-এর প্রধান ম্যাচেই তাকে দেখা যেতে পারে, আর সেখানে তার বিপক্ষে থাকতে পারে সিএম পাঙ্ক অথবা রোমিন রেইনস। সব মিলিয়ে বলা যায় ডাব্লিউডাব্লিউই এর পরবর্তী বড় অধ্যায়ের কেন্দ্রে রয়েছে ব্রন ব্রেকার, আর তার চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।